২০২৫ সাল ভারতের জন্য এটা এমন একটা বছর ছিল যেখানে দুটো একেবারে আলাদা গল্প যেন একসাথে লেখা হচ্ছিল। একদিকে দেশের বড় বড় ঘটনা, সংকট, সাফল্য, আর অন্যদিকে এক সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। আর এই গল্পের শেষটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ এর মধ্যে হয়তো নিজের জন্যেও একটা সুযোগ লুকিয়ে থাকতে পারে। তো সেই সুযোগের গল্পে যাওয়ার আগে চলুন আগে দেশের বড় ছবিটা একবার দেখে নিই। মানে ২০২৫ সালটা ভারতের জন্য ঠিক কেমন ছিল। শুরুতেই বলতে হয়, সে বছর দেশ কিন্তু বেশ কিছু বড়সড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। যেমন ধরুন ১০ই নভেম্বরের ঘটনাটা। দিল্লির লাল কিল্লার খুব কাছে একটা ভয়াবহ গাড়ি বিস্ফোরণ হয়, আর সরকার এটাকে সরাসরি একটা সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করে। ভাবুন একবার, এই হামলায় কম করে হলেও ১৫ জন মানুষ মারা যান, আর আহত হন ২০ জনেরও বেশি। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর দেশ জুড়ে একটা বিশাল তদন্ত শুরু হয়ে যায়। আর এই যে নিরাপত্তার চিন্তা, এটা কিন্তু শুধু দেশের ভেতরেই ছিল না। বছরের মাঝামাঝি সময়ে ভারত-পাকিস্তান সীমান্তেও উত্তেজনা একদম চরমে পৌঁছেছিল। এই পরিস্থিতির মোকাবিলা করতে ভারত একটা বড় পদক্ষেপ নেয়। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে তারা কোল্ড স্টার্ট নামে একটা বিশাল ড্রোন মিশন চালায়। বলা যেতে পারে এটা ছিল ভারতের সবচেয়ে বড় সোলো ড্রোন মিশন। দেখুন, শুধু সীমান্তেই নয়, দেশের রাজধানী দিল্লির ভেতরেও কিন্তু নিরাপত্তা নিয়ে কড়াকড়ি ছিল। দিল্লি পুলিশ একটা রেকর্ড ব্রেকিং অভিযান চালায়। সেই অভিযানে ২,২০০ জন নথিবিহীন বাংলাদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়। অভিযোগটা ছিল যে তারা নাকি জাল কাগজপত্র দেখিয়ে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছিল। কিন্তু ২০২৫ সালটা শুধু এই সংকট আর অভিযানের গল্প নয়, এখানেই তো আসল ব্যাপারটা। একদিকে যেমন এই কঠিন পরিস্থিতি, তেমনি অন্যদিকে ছিল কুম্ভ মেলার মতো বিশাল ধর্মীয় আয়োজন বা আন্তর্জাতিক কনসার্টের মতো উদযাপন। মানে একই বছরে সেলিব্রেশন আর সংকট সব মিলিয়ে একটা অদ্ভুত বৈপরীত্যের ছবি। এই বৈপরীত্যটা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায় দেশের অর্থনীতিতে। একদিকে দেখুন, সরকার $1 ট্রিলিয়ন রপ্তানির একটা বিশাল লক্ষ্যমাত্রা ঠিক করেছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় সেটা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। আবার অন্যদিকে একটা দারুণ ব্যাপারও ঘটছে, দেশের ভেতরে বহু মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসছে। অর্থনীতিবিদরা এটাকে একটা ভালো লক্ষণ হিসেবেই দেখছেন। চ্যালেঞ্জ কিন্তু শুধু মানুষের তৈরি ছিল না, প্রকৃতিও সে বছর বেশ কঠিন পরীক্ষা নিয়েছিল। সেপ্টেম্বরে পাঞ্জাবে ভয়াবহ বন্যা হয়, ৩০ জনেরও বেশি মানুষ মারা যান, আর ঘরবাড়ি, চাষের জমির ব্যাপক ক্ষতি হয়। তবে এত সব খারাপ খবরের মধ্যেও এমন কিছু মুহূর্ত ছিল যা পুরো দেশকে এক সূত্রে বেঁধে দিয়েছিল। হ্যাঁ, আমি ক্রিকেটের কথা বলছি। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর মুহূর্তটা, সেটা ছিল এক কথায় অসাধারণ। ওই জয়টা যেন গোটা দেশের জন্য একটা বিরাট স্বস্তি নিয়ে এসেছিল। তো এত কিছু ঘটছে, সীমান্তে উত্তেজনা, অর্থনীতিতে চাপ, বন্যা, আবার ক্রিকেটে জয়। এই সব কিছুর মাঝে একজন সাধারণ মানুষ, সে কোথায়? এই বড় বড় ঘটনাগুলোর ভিড়ে তার নিজ জীবনের গল্পটা ঠিক কী? চলুন এবার এই বড় ক্যানভাস থেকে একটু জুম ইন করা যাক। দেশের গল্প ছেড়ে এবার আমরা একজনের গল্প শুনব, এক তরুণের গল্প, যার নাম আরিফ। আর তার যাত্রার মধ্যেই হয়তো আগের প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে। আরিফের গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ, আমাদের অনেকের মতোই। হাতে একটা স্মার্টফোন, ইন্টারনেট, আর মনে একটাই প্রশ্ন, আমি কি সারা জীবন এভাবেই থেকে যাব? এই একটা প্রশ্নই তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আরিফ কিন্তু বসে থাকেনি। সে তার হাতের ফোনটাকেই হাতিয়ার বানিয়েছিল। প্রথমে সে শিখল কি করে মাত্র ৬০ সেকেন্ডে একটা দারুণ গল্প বলতে হয়। তারপর এআই টুল ব্যবহার করে এডিটিং, পোস্টার ডিজাইন, স্ক্রিপ্ট লেখা সব শিখে ফেলল। এমনকি ডিজিটাল মার্কেটিং শিখে সে এটাও বোঝার চেষ্টা করল যে মানুষ ঠিক কী চায়। এভাবেই সে নিজেকে তৈরি করতে শুরু করল। তার কাছে সাফল্যের মানেটা ছিল একটু অন্যরকম। শুধু টাকা রোজগার নয়, বরং সে যা শিখেছে তা দিয়ে মানুষের জীবনে একটু সাহায্য করা। আর এই ভাবনাটাই ছিল তার এগিয়ে চলার আসল শক্তি। তো আমরা দুটো গল্প দেখলাম, একটা হলো দেশের গল্প, আরেকটা হলো আরিফের গল্প। চলুন এবার এই দুটোকে এক জায়গায় এনে দেখি আমরা আসলে কি বুঝতে পারলাম।
দেখুন, একদিকে আছে দেশের বিশাল কর্মযজ্ঞ, নিরাপত্তা অভিযান, বিরাট অর্থনৈতিক লক্ষ্য, সীমান্তে উত্তেজনা, আর অন্যদিকে কি আছে একটা সাধারণ মোবাইল ফোন, একটা ছোট্ট সিদ্ধান্ত, আর নিজের কাছে করা একটা প্রশ্ন। আপাতদৃষ্টিতে খুব ছোট, কিন্তু শক্তি কিন্তু অসীম। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আসল পরিবর্তনটা কোথায় হয়? দেশের বড় বড় মঞ্চে, নাকি একজন সাধারণ মানুষের একটা ছোট্ট সিদ্ধান্তে? জাতীয় ঘটনাগুলো তো আমাদের চারপাশের দুনিয়াকে বদলে দেয়, এটা সত্যি। কিন্তু হয়তো সবচেয়ে বড় বদলের শুরুটা হয় আমাদের নিজেদের ভেতর থেকেই, তাই না?